আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে মিডিয়ার সামনে এসে বলতেছে, বাংলাদেশ আওয়ামী লীগের ঝটিকা মিছিল যদি আপনারা ঠেকাতে না পারেন তাহলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ কি কোনো নিষিদ্ধ সংগঠন? আর বাংলাদেশ আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে, এখানে কি কোনো জনগণের দুর্ভোগ হচ্ছে নাকি জনগণের ক্ষতি করতেছে? কোনো কিছুই হচ্ছে না, কোনো ক্ষতিও করতেছে না। তাহলে বাধা কেন দিবে পুলিশ? এক। দ্বিতীয়ত, আপনারা যদি দুমুখী নীতিতে বিশ্বাস করেন, হয়তো বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, তা না হলে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের জনগণ হিসেবে একটি বিক্ষোভ মিছিল করার এখতিয়ার রাখে। কেউ ঠেকাতে পারবে না। কেন? কারণ পুলিশ কি কারণে ঠেকাবে? বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন না, এক। দ্বিতীয়ত, বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের সবচেয়ে বড় দলের মধ্যে একটি। আর বাংলাদেশ আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করছে, এখানে জনগণেরও দুর্ভোগ সৃষ্টি করছে না। এদিকে আপনারা পুলিশের উপর প্রেসার দিচ্ছেন, আর এই পুলিশকেই কিন্তু 5ই আগস্টের আগে এবং পরে আপনারা মেরে মেরে রাস্তায় ফেলে রাখছেন। কয়শো পুলিশকে মেরেছেন তার কোনো ঠিক ঠিকানা নেই। এবং যারা পুলিশকে হত্যা করেছে তারা এখন রাষ্ট্র পরিচালনা করছে। এবং পুলিশকে হত্যার যাদের প্রতি অভিযোগ আছে তাদেরকে কোনো বিচারের আওতায় আনা হবে না, তাদেরকে ক্ষমা করে দেয়া হয়েছে। তো পুলিশ একটা নিষিদ্ধ সংগঠন না, আওয়ামী লীগ তাদেরকে প্রতিহত করবে, আবার তাদেরও বিচার পাবে না। পুলিশ কি মগের মূল্য হয়ে গিয়েছে? পুলিশ যে সরকার আসবে বলির পাঠা বানায় পুলিশকে ব্যবহার করবে। এখন আপনাদের কথা মতো যদি আবার আওয়ামী লীগকে পুলিশ নিপীড়িত করে, মারে, কোণঠাসা করে ফেলে, আওয়ামী লীগের কর্মীরা আবার পুলিশের লিস্ট করে টার্গেট করে রেখে যদি 5ই আগস্ট আপনারা যে জিনিসটা দেখিয়ে দিয়েছেন সেই কাজটা আবার হবে না, যে কে বলবে? এই রিস্কটা পুলিশকে আর নিবে? যদি বিচার করে আপনারা দেখিয়ে দিতে পারতেন যে পুলিশকে বা মারা হলে কি পরিণাম হয়, তাদের ভয়ানক পরিস্থিতি হবে এবং কি পরিণাম তাদের জন্য অপেক্ষা করতেছে, এটা যদি দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন পুলিশ হত্যার বিচার করে, তাহলে পুলিশরা আপনাদের কথা শুনতে এবং সক্রিয় হতো, আওয়ামী লীগকে কোণঠাসা করার সাহস পেত। এখন আওয়ামী লীগ এত বড় দল, আওয়ামী লীগের বহির্বিশ্বে এত সাপোর্ট, এই আওয়ামী লীগকে কোণঠাসা করতে গেলে, মারতে গেলে, গুলি করতে গেলে, এদের মিটিং মিছিল যদি প্রতিহত করতে যায়, এই পুলিশের নামে যদি লিস্ট করে রাখে, হয়তো আওয়ামী লীগ 5 বছর ক্ষমতায় আসলো না, 7 বছর পরে তো ক্ষমতায় আসবে, 7 বছর পর আসলো না, 10 বছর পরে ক্ষমতায় আসবে, তখন এই পুলিশের কি হবে? এই পুলিশের পরিবারের কি হবে? সেই দায়ভার কি আপনি নিবেন? সেই পুলিশের রিস্কের দায়ভার কি আপনি নিবেন? কখনোই নিবেন না। কারণ আপনারা যেখানে পুলিশ হত্যার বিচার করছেন না, পুলিশকে যারা হত্যা করেছে তাদেরকে বহাল তবিয়তে রেখেছেন, তাদেরকে এখন সরকারি পৃষ্ঠপোষকতায় সারা বাংলাদেশে চষে বেড়ানোর সুযোগ করে দিয়েছেন। তারা মিডিয়াতে এসে বলে, আমরা যদি পুলিশ হত্যা না করতাম, আমরা যদি রেল মেট্রো রেলে আগুন না জ্বালাতাম, আমরা যদি জনগণের জানমালে ক্ষতি না করতাম, তাহলে এই গণ অভ্যুত্থান হতো না। হাসিবুর রহমান সমন্বয়ক ডাইরেক্ট মিডিয়ার সামনে বলেছে। তো তাদের কি বিচার হয়েছে? তো পুলিশ এত বোকা নাই এখন আর। পুলিশ যারা জনগণের দুর্ভোগ করবে, যারা জনগণের ক্ষতি করবে, যারা সন্ত্রাসী কার্যকলাপ করবে, তাদেরকে আইনের আওতায় আনবে। যারা চাঁদাবাজি করবে তাদেরকে আইনের আওতায় আনবে। একটি রাজনৈতিক দল বিক্ষোভ সমাবেশ করতেই পারে, তাদেরকে কেন কোণঠাসা করবে? তাদেরকে কেন আটকাবে? আপনি বাংলাদেশের ইতিহাসে রেকর্ড করেছেন একজন স্বরাষ্ট্রমন্ত্রী, যে রাতের 3টা বাজে এসে প্রেস ব্রিফিং করতে হয় যে বাংলাদেশের কি পরিস্থিতি এই নিয়ে। তো এই যদি আপনার বাংলাদেশের এখন আপনার ক্ষমতা থাকা অবস্থায়, উপদেষ্টা থাকা অবস্থায় এই পরিস্থিতি হয়, আর আপনি আসছেন আওয়ামী লীগকে না ঠেকালে মিছিল, পুলিশের উপর ব্যবস্থা নেবেন সেই কথা বলতে। আপনি বলতে পারতেন, দেশে যে অরাজকতা হচ্ছে, যে চাঁদাবাদী হচ্ছে, মানুষকে যেভাবে কোণঠাসা করা হচ্ছে, মানুষের জানমালে যেভাবে ক্ষতি করা হচ্ছে, যেভাবে ধর্ষণ করা হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, সে সকল বিষয় যদি কন্ট্রোল করতে না পারো, যে এলাকা হবে সেসব ওসির বিরুদ্ধে, এসপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাহলে জনগণ আপনাকে বাহাবা দিত। আপনি আওয়ামী লীগের কিছু ঝুটিকে মিছিল দেখে ভয় পেয়ে যাচ্ছেন, তারা জানমালে ক্ষতি করতেছে না, দেশের ক্ষতি করতেছে না, তাদের উপর ব্যবস্থা না নিলে পুলিশকে বলতেছেন আপনি তাদের উপর ব্যবস্থা নেওয়া হবে পুলিশের উপর। পুলিশ কি মানে মগের মুল্লুক, বলির পাঠা? ভালো মন্দ না বুঝে শুধু ব্যবস্থা নিতে থাকবে আর পুলিশ নিজের লাইফ রিস্কে থাকবে, তা বাংলাদেশে হবে না। এটা হওয়া কাম্য না। রাজনৈতিক দল রাজনীতি করবে, রাজনৈতিক দল যদি জনগণের দুর্ভোগ সৃষ্টি করে, জানমালে ক্ষতি করে, তখন পুলিশ 100% ব্যবস্থা নিবে। এটা পুলিশের কর্তব্য হয়ে দাঁড়ায়। তাই আপনার বক্তব্যের সাথে বাংলাদেশের সাধারণ জনগণ একমত না, আর একমত হওয়ার কথাই না। ধন্যবাদ সকলকে।